Stop! Sir. Sir. Stop! No, sir. একটা কথা বলতে পারবেন না। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার দাঁড়াও। আপনি আমার কথা বুঝেন স্যার কোনো কথা বলবেন না। নিরীহ ছাত্রদের কিভাবে পুলিশে হয়রানি করছে দেখেন এই ভিডিও মাঝে দেখতে পারবেন যে পুলিশে যে ছাত্রটা ধরে নিচ্ছে দেখেন ছাত্র বলছে যে এটা আমার অধিকার আপনারা কেন আমাকে বাধা দিচ্ছেন দেখেন সেই ছাত্র কথা বলছে দেখে সে পুলিশে কি করছে তার মুখ চাপিয়ে ধরে তো আসলেই এরকম অন্যায় পুলিশে করতেছে আমরা কেউ কিচ্ছু বলছি না চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে সেখানে শেয়ার করে দিবেন আর আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন চলুন আমরা দেখে আসি পুলিশের কীরকম ছাত্রদের উপরে হয়রানি স্যার Stop! No, sir. একটা কথা বলতে পারবেন না। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার দাঁড়াও। আপনি আমার কথা বুঝেন স্যার কোনো কথা বলবেন না। প্লিজ আর কোনো কথা বলবেন প্লিজ না। স্যার না। স্যার আই হাম্বল রিকোয়েস্ট ইউ স্যার প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো এটা I am আপনি not পারেন। able to আপনি give you request. যাও। প্লিজ স্যার যাও, বোঝার যাও। চেষ্টা করেন No, এটা no, সাধারণ no. শিক্ষার্থীদের এটা তো দাবি ছিল সেটা আপনারা যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম আপনি আমাকে ধরে নিয়ে আসছেন বিজন ব্যাগ থেকে তোমাদের ধরে আনছি তোমাদের কোনো কিছু করার জন্য না। স্যার তোমাদের আমরা জানি আপনারা counseling কিছু করতে হবে। করবেন না, তোমাদের কিন্তু ব্রেন বিষয়টা- ওয়াশ করছে তো No, 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 তোমাদের sir. কাউন্সিলিং করতে নো হবে। স্যার আমরা আদালতের আমাদের কিছুই যেহেতু- না। স্যার এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো তোমাদের মধ্যে জামাতের পেতাত্তারা ঢুকছে। স্যার এটা একদম এই ভুল স্যার পেতাত্তারা জামাতের তোমাদের মাথা পেতাত্তারা wash ঢোকে করে নাই স্যার এটা আপনার ভুল আপনি যেই যাও যেই মিয়া, কথা চিন্তা বলো না। ভাবনা নিয়ে কথা বলতেছেন স্যার ভুল আপনি আপনার জায়গা থেকে সঠিক আমি আমার জায়গা থেকে সঠিক আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না প্রমাণ না হওয়া পর্যন্ত Stop! নো স্যার একটা কথা বলতে পারবেন না। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক Stop! স্যার স্যার আরেকটা কথা বলবেন না। স্যার, আমার কানে কানে কথা বলতেছে। মাথা কান্দার বড় লাগাইছে কথা বলতে বলতে। কান্দা মাথা লাগাইছে। কিচ্ছু করতে হবে না ইমরুল স্যার যেই জায়গায় কথা দিচ্ছে তার উপর তার কথা হয় আমরা না। তো চলে যাচ্ছিলাম স্যার আপনি দেখছেন আপনাকে আমি আমরা চলে যাচ্ছি ছেড়ে দিবে এটা ঠিক আছে কিন্তু স্যার এই মুহূর্তে যে আপনি ধরে নিয়ে যাচ্ছেন স্যার এই যে একটা পরিস্থিতি যে করতেছেন স্যার এটার জন্য আপনি যতটা ভালো মনের অধিকারী বা ইয়ে প্রকাশ করতেছেন ঠিক সেইভাবে কিন্তু আমি আপনাকে অ্যাপ্রোচ করতেছি না আমি রিকোয়েস্ট করতেছি আমিও রিকোয়েস্ট request শুনে করতেছি। শুরু আপনাকে আপনি আবেদন 5টা করতেছি মিনিট আমাকে silence ছেড়ে দিন আমরা শোনেন। জাস্ট আমাদের ন্যায্য হিস্সা আপনাদেরকে জানানোর জন্য আসছি আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ বা যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ওগুলো করার জন্য আসি নাই আপনি আমাকে দেখে যদি মনে হয় কিংবা আমাদের দেখে যদি মনে হয় ছেড়ে দিবে। যে আমরা ওই তাহলে ধরনের আপনি ছেড়ে দিবেন সন্ত্রাসী ভাই। কর্মকাণ্ড আপনি একটু wait করেন। তাহলে আপনি আমাদেরকে যা ইচ্ছে তা করেন 5টা মিনিট। আমি তো আপনার ভাই আপনি তো আমার ভাই হ্যাঁ, ঠিক আছে, একজন ভাই। ভাই হিসেবে একজন ভাইয়ের প্রতি কি দায়িত্ব পালন করেন ঠিক আছে, যে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি সেই সুযোগের ভিত্তিতে আপনি ইয়ে করতে আপনি পারেন 5টা মিনিট চুপ থাকেন আবার ছেড়ে দিবেন। স্যার আমি আমার আর কিছু বলার নাই আমি একজন পুলিশের ব্যস্ত জানি আপনাকে বুঝাইতে পারি নাই মল এটা ব্যাট আমি বলতেছি আমাদের দায়িত্ব চলে যায়। আমি আর এখানে দাঁড়াবো না আমাদের হাতে কি হাত ধরা না পড়াই কিচ্ছু করা হয়নি ইমরুল স্যার আপনার দেহে বসে সে কাজ করুন চলে যাবেন। ভয় পেন না আমাদের আমি সিনিয়র যাবো কর্মকর্তা যেটা বলছে আপনি শুরু চলে যাবেন। স্যার স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি স্যার আমি তো কোনো কথা না স্যার প্রেস ক্লাবের দায়িত্ব পালন করেন আমি আপনাকে আমাকে ছেলে না স্যার দেখেন আমরা কি করছি আমাকে ঘেরিবারে দুইটা মারছে স্যার মারার কি অধিকার আছে স্যার আমাকে বলতে পারে যে তুমি চলো আচ্ছা আমাকে যে মারলো স্যার এটা কি অধিকার আইনের মধ্যে পড়ে স্যার আপনি বলেন আপনি একজন আইনের লোক অন্যায় করছেন। আপনি একজন আইনের লোক আমাকে যে মারলো সেই সেটা কি আইন বহির্ভূত না আইনগত কোনটা আপনি আমাকে বলেন আমি যতটুকু পারবো ভাই আপনার জন্য হেল্প করব। আমি জানি আমি স্যারের সাথে কথা বলতেছি। আমি আপাতত আমাদের ডেস্টিনেশন হয়তো বা এখানে যাই কি বলে সে শুধু শুনবে। আমরা চলে যাবো আমি কথা দিচ্ছি বলবেন যে আমি আর আসবো না। হ্যাঁ আমি ভাই, আসলে জীবনটা তো অনেক দামি, তাই না? আমার জীবনটা দামি আপনার উপর আপনার পিতা মাতা নির্ভর করতেছে পরিবার নির্ভর করতেছে কিন্তু স্যার এখন আপনি আটক হয়ে গেলেন স্যাররা শুনছেন স্যার আমার যে ভাইয়েরা দেশে বিক্রি করা করে লাভ কি ভাই? দায়িত্ব ছিল না স্যার শোনেন, যারা আমি মারা বলি। গেছে তারাও তো শোনেন। আপনার মতো আপনার সন্তান আপনার ভাই ওদের ব্যবস্থা তো প্রধানমন্ত্রী নিচ্ছে ভাই প্রধানমন্ত্রী অলরেডি অনুদান দিচ্ছে আমরা তো আরো যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না ক্যাম্পাসগুলোতে কেন প্রশাসন এখন আপনাদের প্রশাসন সব আপনাদের ক্যাম্পাসে আপনাদেরই থাকবে আপনারা তো আমাদের ভাই, আপনারা তো আমাদেরকে protect করেন আমরা প্রটেস্ট করলে আপনার